এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা একটি ম্যাথের মক টেস্ট নিয়ে আসছি। আর যেহেতু এখন ম্যাথের মক টেস্ট করা জরুরি, কারণ কি আমাদের পরীক্ষার সামনে এসেছে, তোমাদের প্রিপারেশন ঝালাই করার জন্য কি আমাদের মক টেস্ট দেওয়া জরুরি। তবে দেখো আজকে যে অঙ্কগুলি দেওয়া হয়েছে সেই অঙ্কগুলি তোমরা পারছো কিনা। আর আগে বলে রাখি, তোমরা একটা কলম খাতা নিয়ে বসো, তাহলে কি হবে, অঙ্ক করতে করতে কি এর সঙ্গে মিলিয়ে নিতে পারবে। তাহলে তোমাদের প্রিপারেশনটাও তোমাদের একবার ঝালাই হয়ে যাবে। কোন পরীক্ষার 250টি প্রশ্ন রয়েছে, প্রতিটি সঠিক উত্তরের জন্য 2 নম্বর পাওয়া যায় এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 0.5 নম্বর বিয়োগ হয়। তাহলে কোনো পরীক্ষার্থী মোট 300 পেয়ে থাকলে সে কতগুলি ভুল উত্তর দিয়েছিল সেটা আমাকে বের করতে, কিন্তু প্রশ্ন ঠিক করে পড়তে হবে। বলেছে সে কতগুলি ভুল উত্তর দিয়েছিল। এই টাইপের অঙ্ক থাকলে আমরা কিভাবে করব, আমি ধরে নেব সে সব, যখন দেখবে ভুল উত্তর বের করতে বলেছে আমি তখন ধরবো কি সবগুলি সে সঠিক উত্তর দিয়েছে। তাহলে একটা সঠিক উত্তর দেওয়ার জন্য কত নম্বর পায় সে? 2 নম্বর। যদি সবগুলোই সঠিক উত্তর দেয় সেটা কত নম্বর হবে? 250 ইন্টু 2, 250 ইন্টু 2, তাহলে কত হয়? 500। কিন্তু সে পরীক্ষায় কত নম্বর পেয়েছে? 300। কেন 300 হয়েছে? কারণ কি ভুল হয়েছে। তাহলে 500 থেকে 300 বিয়োগ করলে কত? 200। এখন আমি এখান থেকে বের করব সে কতগুলি ভুল উত্তর কি দিয়েছি। দেখো একটা ভুল উত্তরের জন্য একটা প্রশ্নের নম্বর দেওয়া হয় কত? 2 নম্বর। আর একটা প্রশ্ন ভুল হওয়ার জন্য নম্বর কাটা হয় কত? 0.5। তাহলে একটা প্রশ্ন যদি ভুল হয়ে যায় আলটিমেটলি কত নম্বর কাটা যায়? 2 প্লাস 0.5, 2.5 মার্কস। তাহলে 2.5 মার্কস দিয়ে আমাকে করতে হবে, ভাগ করতে হবে। তাহলেই আমাদের কতগুলি ভুল উত্তর বেরিয়েছিল সেটা আমাদের বেরিয়ে যাবে। তাহলে 2.5 মানে কি 25/10, 10টা উপরে উঠে গেল। 4 পজিশন 100, 8 পজিশন 200, তাহলে 8 10 কত? 80। 80 হবে আমাদের সঠিক অ্যান্সার, অপশন 4। এক বছরের জন্য প্রতি বছর 25% হারে একটি পরিমাণ সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের সুদ অর্ধবার্ষিক, ব্র্যাকেট এটা ঠিক করে পড়বে, সুদ অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি হয়, মধ্যে পার্থক্য হলো এত। আর মূলধন মানে কি সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড হিসেবে ডিফারেন্সের অঙ্ক। আর এখানে মনে রাখতে হবে সুদ কি দেওয়া রয়েছে? অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদে। তার জন্য আমাদের দুটো জিনিসকে আগে অ্যাডজাস্ট করে নিতে হবে। যখন কি সুদ যে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদে দেওয়া, কাকে আগে অ্যাডজাস্ট করবো? আরেককে অ্যাডজাস্ট করতে হবে আমাকে, আর টাইমকে অ্যাডজাস্ট করতে হবে। আর কত? 25%। কয় মাস অন্তর? অর্ধবার্ষিক, মানে 6 মাস অন্তর। দেখো এটাকে আমরা ইনস্টলমেন্ট হিসেবে ভাবি, যে প্রথম ইনস্টলমেন্ট কি 6 মাস, পরের ইনস্টলমেন্ট 6 মাস, তাহলে কত হলো? 1 বছর। 1 বছর তো কয়টা ইনস্টলমেন্ট হলো? দুটো, মানে তাই জন্য ইয়ার আমি কত নিব? 2 নিব। এইভাবে অঙ্ক করব। আর কত হবে আমাদের? দেখো প্রতি বছর, তাহলে 12 মাসে কত? 25%। কয় মাস অন্তর দিয়েছে? 6 মাস অন্তর। তাহলে 1 মাসে কত? 25/12, তার অর্ধেক হয়ে যাবে 6 বাই, মানে 25/2%। এটা হলো আমাদের এখন রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট হলো 25/2, টাইম হলো কত? 2। এখন আমাদের এটা অঙ্ক করতে, দেখো 2 বছরের ক্ষেত্রে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্ট ডিফারেন্স একটা ফর্মুলা রয়েছে। তাহলে কি? ডিফারেন্স ইকুয়াল টু পি ইন্টু আর স্কয়ার বাই 1, 1 2 3 4। এটা হলো কিসের ফর্মুলা? কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্সের ফর্মুলা। আমাকে মাথায় রাখতে হবে কয় বছরের ক্ষেত্রে এটা? 2 বছরের ক্ষেত্রে। দেখো এখানে তো আমাদের 2 বছর, রেট অফ ইন্টারেস্ট কত? 25/2, আর ডিফারেন্স কত? 4375। তাই ডি এর জায়গায় ডি বসিয়ে দাও, 4375। পি কত আমাদের? পি আমাকে বের করতে বলছে, পি পি থাক। আর কত আমাদের? আর কিন্তু আমাদের 25 নিলে হবে না, আমাদের এখন নিতে হবে 25/2। কেন? যেহেতু অর্ধবার্ষিকী বলেছে। তাহলে 25/2 এর স্কোয়ার, তাহলে 25 এর স্কোয়ার কত? 625। আর নিচে 4টা শূন্য, একটা 1, 4টা শূন্য, 1 2 3 4। এটাকে এখন আমাকে কাটাকাটি করে পি এর মান বের করতে হবে। সরি, 25/2 ছিল, নিচে একটা 4 বসবে, যেহেতু 25/2 স্কোয়ার করলে 25 বসে, আর নিচে কত? 2 এর স্কোয়ার 4। এবার আমরা কাটাকাটি করবো। 25 দিয়ে কাটাকাটি করি, 25 25 625, 4 পজিশন 100, 400। তার আবার 5 দিয়ে কাটো, 5 5 25, 5 8 40, 5 16 80। এবার আমাকে পি এর মান কি হবে? তার মানে 4375 ইন্টু 16 ইন্টু 4। 4 দিয়ে কে গুণ করে নেই, 4 5 20 শূন্য, 4 7 28 আর 2 কত? 30। 4 5 20 শূন্য, 4 7 28 আর 2 30, নিচে শূন্য, হাত হলো 3, 3 4 12 আর 3 15, 4 4 16 একে 17।
4 5 20 শূন্য, 4 7 8 4 2 30, 30 শূন্য, 3 4 12 3 15, 4 4 16 রেখে 17 ইন্টু 16 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হয়, দুটো শূন্য তো বসবেই, 5 16 কত 80, 80 শূন্য হাতের কত 8, 16কে যদি 7 দিয়ে গুণ করি হয়তো 42 এর 2 হাতে 112, তাহলে 112 আর 8 যোগ করলে কত হয় 120, শূন্য হাতের কত 12, 16কে 16, 16 আর 12 28, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে 28, 4টা 0। তার মানে অপশন 1 হবে আমাদের কারেক্ট অ্যান্সার। একটি সংখ্যার 40% যদি সেই সংখ্যার 1/4 চেয়ে 105 বেশি হয় তাহলে সেই সংখ্যা এবং সেই সংখ্যার 35% এর পার্থক্য কত। আমি ধরলাম সংখ্যাটি 100, তাই সংখ্যাটি 40% তাহলে কত হবে 40, তাই সংখ্যাটার 1/4 অংশ কত হবে 4 25 100, 25। এই দুটোর মধ্যে ডিফারেন্স কত, 10 থেকে 5 বিয়োগ করলে 5, 4 থেকে 3 বিয়োগ করলে 3, 4 4 2 হাতের 1 3, 35। এই যে কোন সংখ্যার 40% এত এবং ওই সংখ্যার 35% বলেছে, সরি 35 হবে। তাই যদি আমরা ডিফারেন্স করি একটু গন্ডগোল হয়ে গেছে। একটি সংখ্যার 40% যদি সেই সংখ্যার 1/4 থেকে 105% বেশি হয়, একটি সংখ্যা 100 ধরলাম, তার 40% তাহলে কত হবে 40 এবং সংখ্যাটির 1/4 অংশ কত হবে 4 25 100। এদের ডিফারেন্স কত, 40 থেকে 25 বিয়োগ করে 10 থেকে 5 বিয়োগ করলে 5, 4 থেকে 3 বিয়োগ করলে 1। এই 15 ভ্যালুই দেওয়া রয়েছে 105, তাহলে 15 ভ্যালু কত হবে 105। তাহলে 1 এর ভ্যালু কত হবে 7 15 105, 100 এর ভ্যালু কত তাহলে হবে 700। এটা হলো আমাদের 100 এর ভ্যালু মানে সংখ্যার 700। এবার কি বলছে সেই সংখ্যা এবং সেই সংখ্যার 35% এর মধ্যে পার্থক্য কত। সেই সংখ্যা মানে কি 100 এর ভ্যালু আর 35% মানে 35, তার পার্থক্য কত হবে তার মানে 65, তার মানে 65% বের করলেই আমাদের অ্যান্সার। তাহলে 700 65%, 5 7 কত 35, 6 7 42 আর 3 45, তার মানে 455 হবে আমাদের কারেক্ট অ্যান্সার অপশন 3। একটি শিশু ওজন যোগ করলে 18 জন ব্যক্তির পরিবারের গড় ওজন 1 কেজি কমে যায়, শিশুর ওজন যোগ করার পর পরিবারের গড় ওজন 19 কেজি হলে শিশুর ওজন কত তা আমাকে বের করতে বলছিলেন। দেখো শেষের কন্ডিশনটা কি বলছে, শিশুর ওজন যোগ করার পর পরিবারের গড় ওজন 19 কেজি হয় আর পরিবারের লোক সংখ্যা ছিল কত 18, তাহলে 18 জন তার সঙ্গে একজন মানে শিশু যোগ করলো, তাহলে আলটিমেট হলো কত 19 জন। তখন গড় বয়স কত হলো 19, এটা হলো এবারে টোটাল বয়স কত 19 কে 19 দিয়ে গুণ, তাহলে কত হবে 361, এতটুকু বোঝা গেল। তারপরে দেখো যখন 18 জন ছিল, তাহলে একটি শিশু ওজন যোগ করলে 18 জন পরিবারে তখন কি গড় বয়স হিসেবে বেশি ছিল, তাহলে 18 জনের গড় কি হবে 19 এর থেকে 1 বেশি, তাহলে কত হবে 20, তাহলে কত 18 দোকানে 360। তাহলে এটা হলো 19 জনের বয়স, তার মানে এখানে কে ইনক্লুড করা রয়েছে শিশুর বয়সের জন্য ইনক্লুড করা রয়েছে, আর এখানে 18 জনের থেকে বিয়োগ করলে শিশুর ওজন, তাই শিশুর ওজন কত 1, তাহলে 1 কেজি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। 60 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 2:1 এবং এর অনুপাত যথাক্রমে 1:2 করতে হলে আরো কত লিটার জল মেশাতে হবে, কি মেশাতে হবে জল। তাহলে 60 লিটার রয়েছে, এর মধ্যে কতটুক মিল্ক রয়েছে আর কতটুক ওয়াটার রয়েছে আমরা বের করে দিই। 2 একে কত 3, 3 এর ভ্যালু কত 7, তাহলে 1 এর ভ্যালু 20, 20 দোকানে কত 40, এটা কত 20। এখন বলছে আরো কতটুক জল মেশালে অনুপাত কত হবে 1:2 হবে। একটু নজর রাখো তো দেখি, তাহলে 1:2, তার মানে এটাকে কি হতে এর ডাবল হতে হবে, তার মানে এখানে এক্সট্রা কত লিটার জল বসাতে হবে তার মানে 60, তার মানে অপশন 3 হবে কারেক্ট অ্যান্সার। দেখো 40 আর যদি এক্সট্রাটা 20 আমাদের বেরো, তার সঙ্গে যদি আরো 60 টা জল মেশাতে কত হবে 80, তাহলে অনুপাত করলে কত হয় 1:2 মিলে গেল। আমি এইভাবে করতে পারি, তার মানে কি অপশন 3 হবে আমাদের কারেক্ট অ্যান্সার। দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু হলো 119, তাদের গসাগু কত। আমরা জানি দুটি পরস্পর মৌলিক সংখ্যা সবসময় গসাগু করলে কত হবে 1 হবে, তার মানে অপশন 3 হবে কারেক্ট অ্যান্সার। একজন দোকানদার যদি 15% ক্ষতিতে একটি রেফ্রিজারেটর বিক্রি করে এবং 15% লাভে একটি এসি বিক্রি করে, এসি এবং রেফ্রিজারেটর বিক্রয় মূল্য একই হলে সামগ্রিক লাভ বা ক্ষতি কত।
দেখো যখন কোনো অঙ্কে সেম ক্ষতি এবং সেম লাভ বলবে আর এখানে এসে যায় তবে একই বিক্রি করা হলো, তাহলে ওভারঅল প্রফিট বা লস কত হবে। যখন দেখবে সেম ক্ষতি আর সেম লস আর এই টাইপের অঙ্ক বলবে তখন কি হবে, যখন সেম ক্ষতি আর সেম লস হবে তখন মনে হবে সবসময় লসই হবে। লস কত হবে, ফর্মুলা কি, a স্কয়ার বাই 100। তাহলে 15 কত, 225, তাকে 100 দিয়ে ভাগ, তাহলে কত হয়, 2.25% হবে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে এত পার্সেন্ট সবসময় কি হবে বলছি, লস হবে, তার মানে অপশন 3 হবে কারেক্ট অ্যান্সার। একটি বারটেন্ডারে 18 লিটার ওয়াইন এবং সোডার একটি মিশ্রণ তৈরি করেছে যাতে 30% সোডা রয়েছে। সোডার শতাংশ 40% বাড়িয়ে সোডা শতাংশ বাড়িয়ে 40% করতে হলে তাতে কতটা পরিমাণ সোডা মেশাতে হবে। তার মিক্সচার কতটুকু দেওয়া রয়েছে, মিক্সচার দেওয়া রয়েছে 18 লিটার। তারপরে কি বলেছে, ওয়াইন এবং সোডার মিশ্রণে যাতে 30% সোডা রয়েছে, এটা হলো মিক্সচার। মিক্সচারের মধ্যে সোডা কতটুকু রয়েছে, 18 30%, তার মানে 5.4 হবে অ্যান্সার। 3×54, 5.4 হলো সোডা। এবার কি বলেছে, আরো কি সোডা মিক্সচার করতে বলছে, তাহলে ইনিশিয়ালি সোডা যদি 5.4 হয়, আরো সোডা আমি মিক্সচার করলাম, বললাম এই অ্যামাউন্ট সোডা মিক্সচার করা হলো। যখন আমি সোডা মিক্সচার করতে মিক্সচারের পরিমাণও বাড়বে, তাহলে আগে মিক্সচার ছিল আমাদের 18, তাহলে সোডা যোগ করার ফলে মিক্সচারের পরিমাণও বেড়ে গেল আরো এক্সট্রা 18 প্লাস। এখন কত পার্সেন্ট সোডা থাকে, 40%, তার মানে বলতে পারি এই ভ্যালু কত, 40/100। 2 দোকানে 4, 5 দোকানে 10, এটা কোনাকুনি গুণ করে দাও। 4 5 20 শূন্য, 5 5 25 আর 2 কত 27, 4 5 25 27 প্লাস 5 এ 18 দোকানে 36 প্লাস কত 2 এ, একটা গেলে কত 3 এ, 5 এ মাইনাস 2 এ কত 3 এ, আর 37 থেকে 27 গেলে 9, তাহলে এ কত হবে আমাদের 3, তাহলে 3 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন 1। এক্স প্রকার চালের দাম 6.95 টাকা প্রতি কেজি এবং ওয়াই প্রকার চালের দাম 5.95 টাকা প্রতি কেজি যদি এক্স প্রকার এবং ওয়াই প্রকার চালের অনুপাত 3:2:7 অনুপাতে থাকে মেশানো হয়, তবে মিশ্র চালের প্রতি কেজির মান নির্ণয় করতে বলছে। তাহলে এইটাকে যে আমরা কোয়ান্টিটি ধরলাম, তাহলে 1 কেজি চালের দাম কত রয়েছে 6.95, যদি আমি এটাকে 3টাকে যদি মানে 3 যদি কোয়ান্টিটি ধরি, মানে 3 কেজি, তাহলে 1 কেজির দাম যদি 6.95 হয়, তবে 3 কেজির দাম কত হবে 6.95 × 3, এটাই আমরা করবো। তাহলে 3 কেজি টোটাল দাম হলো 6.95 × 3 গেল। তারপরে কি বলেছে, এই যে 7 কেজি এটাকে ধরলাম 7 ইউনিট বা 7 কেজি, তাহলে প্রতি কেজির দাম কত ওয়াই প্রকারের 5.95, তাহলে 7 ইউনিট তার দাম কত হবে 7 × 5.95, তাহলে 7 × 5.95 গেল। এবার আমি দেখি টোটাল কত ওয়েট হয়, কত দাম হয়। 3 5 কত 15 5, 3 9 27 আর একে কত 28, 3 6 18 আর 2 কত 20, 3 5 15 5, 3 27 থেকে 28, 3 4 2 20। এবার পরেরটাকে আমাকে 7 দিয়ে গুণ করতে হবে। 5 7 কত 35, হাতে হলো 3, 7 9 63, 63 আর 3 তাহলে কত হবে 66, হাতে হলো 6, 5 7 35 আর 6 কত 41। তারপর দেখো টোটাল করলে আমাদের কত হয়, 5 5 10, 8 6 14, একে 15, 1 1 2, 4 2 কত 6। এবার বলছে মিশ্র দাম কত হবে, মিশ্র তাহলে কত কোয়ান্টিটি কত ছিল, প্রথমটা ছিল 3 কেজি, পরেরটা ছিল কত 7 কেজি, টোটাল কত হলো 10 কেজি, 10 দিয়ে ভাগ করতে হবে। এই হলো আমাদের ওভারঅল ওয়েট। তাহলে দেখো এই শূন্য তো দাম নেই, একটা শূন্য এক ঘর পর দশমিক, তার মানে হবে 6.250, তার মানে অপশন কোনটা হবে, অপশন 4 হবে আমাদের কারেক্ট অ্যান্সার। একটি বিদ্যালয়ে 3টি শ্রেণীর শিক্ষার্থীদের সংখ্যার অনুপাত 4:5:6, যদি ওই শ্রেণীগুলিতে শিক্ষার্থীদের সংখ্যা এত পার্সেন্ট বৃদ্ধি করা হয়, তবে শিক্ষার্থীদের সংখ্যার অনুপাত কত। তাহলে প্রথমটাতে সংখ্যা ছিল 4, পরেরটাতে ছিল 5, তারপর ছিল 6, তাহলে প্রথম ক্লাসে কত পার্সেন্ট বাড়ানো হলো 125%, তাহলে 4 × 125। অনুপাত করতে বলতে অনুপাত চিহ্ন দিলাম। দ্বিতীয় ক্ষেত্রে কত বাড়ানো হলো 20%, 5 × 120%। আর নেক্সট ক্ষেত্রে কত বাড়ানো হলো 6 × 25%, তার মানে 6 × 125%। সব পার্সেন্ট গুলো কি হয়ে গেল, কাটা হয়ে গেল। তাহলে দেখো আলটিমেটলি কি হয়, কাটাকাটি যায়, 5 দিয়ে কাটাকাটি করো, 5 25 125, 5 অক্ষে 5 আর 5 25 125, তাহলে আলটিমেটলি কি যায়, আবার দেখো কাটাকাটি যায় নাকি, 4 25 100, তাহলে এখানে কত 120,
এটা কত 6 × 25, আবার 5 দিয়ে যায়, তাহলে 5 × 20 100, 5 × 24 120, 5 × 5 25, 5 × 6 30, 2 দিয়ে 10, 12 আর 15। তার মানে সঠিক অ্যান্সার কত হবে 10:12:15। পি কিউ থেকে 40% কম, তাহলে কিউ হলো পি এর থেকে কত শতাংশ বেশি? যখন এই টাইপের অঙ্ক দিই, মানে একজনেরটা আরেকজনের চেয়ে কত পার্সেন্ট কমও থাকতে পারে, বেশিও থাকতে পারে, বলে অপরজনেরটা তার থেকে কত পার্সেন্ট কম। যদি কম বলে তাহলে আমাকে বেশি বের করতে হবে, কম বললে আমাকে বেশি বের করতে হবে, আর বেশি বললে যদি আমাকে কম বের করতে বলে ঠিক একই কন্ডিশন দিয়ে, তার জন্য আমাদের একটা ফর্মুলা রয়েছে। ফর্মুলাটা কি? দেখতে হবে কি দেওয়া রয়েছে, 40% কম, 40% কমের জন্য 40টা উপরে রাখো। যখন কম হবে তখন তোমাকে ফর্মুলাতে মনে রাখবে 100 থেকে 40 বিয়োগ করতে হবে, তাহলে 100 থেকে 40 বিয়োগ করো 60 × 100। যদি বলতো এখানে 40% বেশি আর এখানে বলতো কম, তখন আমরা কি করতাম, উল্টা, 40 তো এখানে উপরে বসতোই, তাহলে 100 থেকে 40 বেশি বললে 100 সঙ্গে 40 যোগ, নিচে হতো 60 এর জায়গায় 140। 4 3 2 6, তাহলে 200/3%, তাহলে 200/3% মানে আমরা জানি 66.66%, আর মানে অপশন 2 হবে আমাদের কারেক্ট অ্যান্সার। একটি গাড়ি 60 কিলোমিটারে 4টি সমান দূরত্ব অতিক্রম করে এবং এই প্রসারিত দূরত্ব ভ্রমণ করার সময় গাড়ির গতিবেগ ছিল যথাক্রমে 15 কিলোমিটার/আওয়ার, 30 কিলোমিটার/আওয়ার, 35 কিলোমিটার/আওয়ার এবং 60 কিলোমিটার/আওয়ার। পুরো যাত্রাপথের গড় গতিবেগ কত? যখন এরকম গড় গতিবেগের অঙ্ক দেবে তখন আমি ফর্মুলা কি, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। উপরে লিখে নিলাম টোটাল ডিস্টেন্সটা 60, কিন্তু সেই ডিস্টেন্সটাকে কতগুলি ভাগে ভাগ করেছে, 4টি ভাগে, তাহলে প্রত্যেকটা ভাগে কত করে পড়বে, সমান ভাগ বলেছে, প্রত্যেকটা 4 15 60, তাহলে প্রত্যেকটা ভাগে 15 করে পড়বে। তাহলে 15 কিলোমিটার দূরত্ব যাবে কত কিলোমিটার/আওয়ার বেগে, 15 কিলোমিটার, তাহলে 15 কিলোমিটার উপরেরটা আমাদের ডিস্টেন্স আর নিচেরটা কি গতিবেগ, তাহলে টাইম বেরোলো। তাহলে প্রথম ক্ষেত্রে টাইম আমরা পেয়ে গেলাম, দ্বিতীয় ক্ষেত্রে টাইম কত, একই রকম ভাবে 15/30, তৃতীয় ক্ষেত্রে টাইম 15/45, চতুর্থ ক্ষেত্রে 15/60। তাহলে উপরে আমাদের টোটাল ডিস্টেন্স আর নিচে আমাদের টোটাল টাইম, তাহলে এখান থেকে আমরা এভারেজ স্পিড বের করে নিতে পারবো। তাহলে 15 15 কাটাকাটি গেল, তারপরে আমরা এটা লিখে নিই 60, নিচে কত 1, তাহলে এটা কাটাকাটি গেল, তাহলে 1/2, এটা কাটাকাটি গেলে 1/3, এটা সঙ্গে এটা কাটাকাটি গেল 4 15 60, তাহলে 1/4। এখন আমাকে এলসিএম করতে হবে নিচের গুলো, তাহলে 60 আর নিচে এলসিএম করলে কত হবে 12, তাহলে 12 কে 12, 2 দিয়ে 6 দোকানে 12, 3 4 12, 4 দিয়ে 3 4 12, টোটাল কত হলো 6 4 10 আর 6 4 10 আর 3 13, 13 আর 12 কত 25। তার মানে আলটিমেটলি আমাদের কি হবে 60 ইনটু উপরে যাবে 12 আর নিচে আসবে 25। এবার একটু কাটাকাটি করো, 5 12 60, 5 5 25, 12 12 গুণ করলে হয় আমাদের 144, নিচে হলো 5। যেহেতু আমাদের দশমিকে অ্যান্সার রয়েছে, তাহলে কি করব, নিচেরটাকে উপরেও 2 দিয়ে গুণ করব, নিচেও কি 2 দিয়ে দেবো, নিচে কি হবে 5 দোকানের 10 আর 144 কে যদি 2 দিয়ে গুণ করি 288, তাহলে একটা শূন্য এক ঘর পর দশমিক পিছন থেকে, তাহলে 28.8 কিলোমিটার/আওয়ার হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন 4। 5 জন পুরুষ এবং 3 জন মহিলা একসাথে বা 9 জন পুরুষ 7 দিনে একটি জমি চাষ করতে পারে, তাহলে কত দিনে 8 জন পুরুষ এবং 9 জন মহিলা একসাথে একই জমি চাষ করবে? তাহলে ফার্স্ট কন্ডিশন কি দেওয়া রয়েছে, 5 জন পুরুষ ও 3 জন মহিলা, তাহলে আমরা বলতে পারি 5 men প্লাস 3 women কত দিনে করে 60 দিনে ইনটু 60। আবার 9 জন পুরুষ সেই কাজটা করে কত দিনে 60 দিনে, তাহলে 9 জন মেন সেই কাজটা করে কত 60 দিনে, এটাই তো আমাদের বুঝি। তারপরে এখান থেকে আমি কি বের করব, এক ম্যানের সঙ্গে ওমেনের যে এফিসিয়েন্সি রেশিও রয়েছে তা আমরা এখান থেকে বের করব। তাহলে 60 60 তো কাটাই, তাহলে কত হয় 5m, আর এই পাশে যদি চলে যায় তাহলে কত 4m হবে, সমান সমান ওই পাশে গেলে 3w ইকুয়াল টু কত 4 ম্যান। এটা হলো কন্ডিশন, মানে 3 জন ওমেনের ক্ষমতা 4 জন ম্যানের সমান। তারপরে নেক্সট কন্ডিশন কি বলেছে, তাহলে কত দিনে 8 জন পুরুষ আর 9 জন মহিলা, তাহলে 8 জন পুরুষ আর 9 জন মহিলা, এটাকে আমাকে একটা হয় সমস্ত ম্যান আর ওমেন একসঙ্গে রয়েছে, একসঙ্গে আমরা অঙ্ক করতে পারবো না, আমরা ম্যানটাকে হয় ওমেনে কনভার্ট করবো, না এই ওমেনটাকে ম্যানে কনভার্ট করবো, যেটা তোমার সুবিধা হয় সেই অনুযায়ী কনভার্ট করতে হবে। দেখো
3 ওমেন ইকুয়াল টু 4 ম্যান, আমাকে 9 ওমেন আনতে হবে। তাহলে ওমেনটাকে ম্যানে কনভার্ট করলে আমাদের সুবিধা, তাহলে 3 দিয়ে গুণ করো, 3 3 9, 3 4 12, তাহলে 8 আর 12 কত হয়? 20 ম্যান। আমাদের টোটাল ম্যানের সংখ্যা বেরিয়ে গেল একটা। দেখো তাহলে কার সংখ্যা বের করলাম আমরা? ম্যানের সংখ্যা। কিন্তু তারপরে আমরা দেখতে ম্যানের সঙ্গে কন্ডিশন কি রয়েছে। দেখো 9 জন ম্যান 60 দিনে একটি কাজ করে, তাহলে 9 জন ম্যান যদি 60 দিনে একটি কাজ করে তাহলে একজনের নিশ্চয়ই বেশি সময় লাগবে, তাহলে গুণ করতে হবে। আমাকে কতজন কাজ করবে এখন? 20 জন, তাহলে 20 জনের কত সময় লাগবে? 3 নং 27, তাহলে 27 ডে হবে আমাদের কারেক্ট অ্যান্সার, তার মানে অপশন 2। চিনির মূল্য 25% বৃদ্ধি পেয়েছে, এখন ব্যয় কত শতাংশ হ্রাস করতে হবে যাতে ব্যয় বৃদ্ধি না হয়? একটু এই টাইপের অঙ্ক করানো হলো। যদি দেখো একটার বৃদ্ধি হলো, আরেকটাকে কি করতে হবে? কত হ্রাস করতে হবে? ওভারঅল যদি কি কত শতাংশ হ্রাস করতে, ওভারঅল ব্যয় যদি বৃদ্ধি না পায়। এর জন্য একটা ফর্মুলা কি, যত পার্সেন্ট বৃদ্ধি পাবে সেটাকে কি করব আমরা? উপরে লিখবো। আর কত পার্সেন্ট বাড়লো? 25% বাড়লো, তাহলে 100 সঙ্গে 25 যোগ করবো, হ্রাস করলে বিয়োগ করতাম, ইন্টু 100। 25 5 পজিশন 100, 5 20 100, তাহলে 20% হবে আমাদের কারেক্ট অ্যান্সার, তার মানে অপশন 2। পরেরটা একটা বীজগণিতের অঙ্ক রয়েছে। x প্লাস ওয়াই এর ভ্যালু দেওয়া রয়েছে কত? x প্লাস ওয়াই এর ভ্যালু দেওয়া রয়েছে 4, আর 1/x প্লাস 1/y এর ভ্যালু দেওয়া রয়েছে 4। আমাকে বের করতে হবে x কিউব প্লাস y কিউবের ভ্যালু কত। দেখো এটা হলো বীজগণিতের অঙ্ক, তাহলে x কিউব প্লাস y কিউব মানে কি? a কিউব প্লাস b কিউবের ফর্মুলা লাগবে। a কিউব প্লাস b কিউবের ফর্মুলা কি? এটা একবার x দিয়ে লিখে দিই, a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তার মানে আমাকে x প্লাস ওয়াই এর মান বের করতে হবে, x ওয়াই এর মান বের করতে হবে, তাহলেই আমি x কিউব প্লাস ওয়াই কিউবের ভ্যালু বের করতে পারবো। দেখো এখান থেকেই আমরা সেটা মান বের করে নিতে পারবো। নিচেরটা যদি লসাগু করি তাহলে কত হয়? x প্লাস ওয়াই ইকুয়াল টু 4, আর x প্লাস ওয়াই এর ভ্যালু কত দেওয়া রয়েছে? 4, তাহলে এই x প্লাস ওয়াই এর জায়গায় কত বসবে? 4 বসবে, আর 4 4 কাটা গেল, তাহলে x ওয়াই ইকুয়াল টু কত? 1, তার মানে এটার জায়গায় আমরা 4 বসাবো। 4 4 কাটা গেল, তাহলে x আর y ইকুয়াল টু 1, তাহলে x y এর মান আমাদের কত বাড়ালো? x y এর মান বেরোলো আমাদের হলো 1, আর x প্লাস y এর মান কত? 4, এখন মানটা পুট করে দাও, তাহলে 4 এর কিউব কত? 64 মাইনাস 3 ইনটু x y এর মান 1, আর x প্লাস y এর মান হলো 4, তাহলে 64 মাইনাস 12, তাহলে বিয়োগ করলে হবে 4 থেকে 2 5, তাহলে 52 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন 1। এ একটি কাজ 8 দিনে করতে পারে, পক্ষান্তরে বি একা 16 দিনে কাজটি করতে পারে। এ ও বি উভয়ে একসাথে কত ঘন্টায় কাজ করবে? তাহলে এ একটি কাজ করে 8 দিনে, বি করে 16 দিনে, দুজনে একসঙ্গে করবে, তাহলে কত সময় লাগবে? এর জন্য আমাদের কি করতে হবে? একটা ফর্মুলা রয়েছে, ফর্মুলা কি? এ বি বাই এ প্লাস বি। তাহলে 8 ইন্টু 16 বাই 16 প্লাস 8 কত? 24, 3 8 24, তাহলে 16/3 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন 1। আসলে কি টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক, তাহলে এ করে 8 দিনে, বি করে 16 দিনে, টোটাল ইউনিট কাজ কত? 16, তাহলে এর এফিসিয়েন্সি 8 দোকানে 16, এর কত? 1, তাহলে টোটাল ইউনিট কাজ কত? 16, আর দুজনে একসঙ্গে করবে, তাহলে এই এফিসিয়েন্সি দিয়ে ভাগ করলে আমাদের টাইম। এই হলো লজিক। নিম্নলিখিত সমীকরণের প্রশ্ন চিহ্নের জায়গায় কি বসবে? তাহলে প্রথমে কি রয়েছে? 36, তাহলে এই প্রশ্নে তোমরা x ধরে নাও, তাহলে 36 কে আমাদের প্রথমে 45 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হয়? 45 নিচে 36, 5 6 30 0, 4 6 24, আর 3 কত? 27, 3 5 15, 5 3 4 12, একে 13, 0 7 5 12 2, 3 2 5 একে 6 1, তার মানে এই যে এতটুকুর ক্যালকুলেশন, এর ভ্যালু আমাদের কত দাঁড়ালো? 1620 প্লাস রুট ওভার এক্স ইকুয়াল টু কত? 1700। তাহলে রুট এক্স ইকুয়াল টু কি হবে? 1700 থেকে 1620 বিয়োগ, তার মানে 80 হবে। আমাদের দরকার কি? এক্স এর মান, তাই রুট ধরে গেলে আমাদের স্কোয়ার করতে হবে। স্কোয়ার করলে কত? রুট হয়ে গেল 80 80 6400, স্কোয়ার হয়ে গেল 686400, তার মানে অপশন 4 হবে আমাদের কারেক্ট অ্যান্সার। a is to b equal to এত, b is to c equal to এত, a is to b is to c এর মান কত? তার মানে এটা আমরা কি করব? কম্বিনেশন করতে হবে। a b c একবারে লিখে নাও, a আর b এর মান কত? 1 2, আর c এর মান এখানে যা থাকবে তাই লিখবা। b ও c কত? 2 1, আর এর মান কত? 2, তাহলে 2 অক্ষে 2, 2 দোকানে 4, 2 অক্ষে 2, কাটাকাটি যায়, 1:2:1, তাহলে অপশন 4 হবে আমাদের কারেক্ট অ্যান্সার। a ও b
একটি কাজ যথাক্রমে 32 দিন ও 40 দিনে সম্পন্ন করতে পারে যদি এ 20% বেশি দক্ষ হয় এবং বি 50% কম দক্ষ হয়, তবে এ ও বি একসাথে কাজ করলে কত সময়? তাহলে এ 32 দিনে একটি কাজ করে, তাহলে একদিনে কতটুকু কাজ করবে? 1/32 অংশ, এতটুকু বোঝা গেল। তাহলে এ কত কাজ করবে? 1/32। কিন্তু সে কত দক্ষ? 20% বেশি দক্ষ, তাহলে সে কতটা কাজ করবে? 120/100, এতটুকু বোঝা গেল। এবার আসি আমরা বি এর পালা। বি কত? তাহলে একই রকম ভাবে বি 40 দিনে একটি কাজ করে, তাহলে একদিনে কত করবে? 1/40। আর বি কি বলছে? 50% কম, তাহলে 100 থেকে 50 বিয়োগ করতে হবে, 50%ই থাকবে আলটিমেটলি। 50% মানে কত? 50/100 বা হাফ। এটা হাফ 1। এটা যদি কাটাকাটি করি, 2 দিয়ে তো 6 দোকানে 12, 5 দোকানে 10, আর 2 দিয়ে 3 দোকানে 6, 16, তাহলে 3 কত? 80। আর নিচে কত? 1/80। যোগ করে দাও, তাহলে কত? নিচে তো সেম হলো 80, 3 একে কত? 4, কাটাকাটি 1/20। তার মানে কত অংশ হলো? 1/20 অংশ। আমরা জানি অংশের উল্টাটাই কি হবে আমাদের টাইম, তাহলে আলটিমেটলি 20 কত? 20 কি বলেছে? ডি, তাহলে 20 ডি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। এটা অংশতে আসলো, আর অংশের উল্টোলেই আমরা কি পাই? টাইম পাই। তার মানে অপশন 2 হবে আমাদের কারেক্ট অ্যান্সার। 10 জন শিক্ষার্থীর গড় বয়স 14, তাদের মধ্যে 4 জন শিক্ষার্থীর গড় বয়স 12 বছর, তাহলে বাকি শিক্ষার্থীর কত? 10 জনের যদি গড় বয়স 14 হয়, টোটাল বয়স কত? 140। 4 জনের গড় বয়স 12, টোটাল বয়স কত? 4 12 48, তাহলে বাকির বয়স কত? 10 এর থেকে 8 বিয়োগ করলে কত হয়? সরি, 10 তো 140, আর তাদের মধ্যে 4 জন শিক্ষার্থীর গড় বয়স এত 48, 10 এর থেকে 8 বিয়োগ করলে 2, 14 থেকে 5 বিয়োগ করলে 92। তখন বলছে বাকি শিক্ষার্থীর গড় বয়স কত? তাহলে এখানে কত ছিল? 10 জন, আর এখানে কত? 4 জন, তাহলে বাকি থাকে আর কত? 6 জন। তার মানে কি টোটাল এখন আমাদের ওইটা বয়স আছে কত? 92, একে আমাকে 6 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 46, আর এখানে কত? 3। তার মানে অপশন 3 হবে আমাদের কারেক্ট অ্যান্সার। নিম্নলিখিত কত শতাংশ সরল সুদের হারে একটি নির্দিষ্ট পরিমাণ মূলধন 48 বছরে নিজের 3 গুণ হবে? দেখো প্রিন্সিপাল কত? 1, তাহলে অ্যামাউন্টটা কত হবে? 3 গুণ 3, তাহলে ইন্টারেস্ট কত হবে? অ্যামাউন্ট থেকে প্রিন্সিপাল বিয়োগ করো, তাহলে 2। তাহলে ফর্মুলা কি? I ইকুয়াল টু P ইন্টু T ইন্টু R/100 বাস। 2 দিয়ে কাটাকাটি, 24 দোকানে 48, 4 দিয়ে কাটাকাটি, 4 6 24, 4 25 100, তাহলে আর এর মান হলো আমাদের 25/6। কাটাকাটি করো, 4 দিয়ে কি 4 6 24, 1 10, 6 কে 6, 4 40, 6 6 34, 4.16 দিয়ে আসছে, তার মানে অপশন 4 হবে আমাদের কারেক্ট অ্যান্সার। নিচের মধ্যে কোন ভগ্নাংশটি সবচেয়ে বড়? দেখবে এটা ছোট বড় নির্ণয় করার জন্য অনেকগুলি কি টেকনিক রয়েছে, আর আমাদের লক্ষ্য করতে যদি 5 10 15 20 এদের যদি সহজেই আমরা এলসিএম করতে পারি, তাহলে এটা অনেক সহজ হয়ে যায়। দেখো 5 10 15 20 সহজেই এলসিএম করতে পারি, এদের এলসিএম কত হবে? এদের এলসিএম হবে 60, তাহলে 60 দিয়ে 3/5 কে গুণ করো, তাহলে কত হয়? 5, তার মানে এরকম 3/5 ইন্টু 60, তাহলে এই কাজটা আমি এখানেই করে দিচ্ছি। তাহলে 4 15 60, 4 11 কত? 44, এর সঙ্গেও 60, তাহলে 3 20 60, 3 13 কত? 39, এর সঙ্গেও 60 করে দাও, 6 10 কত? 60, 6 7 42, এর সঙ্গেও 60, 5 12 কত? 60, 3 12 36। এখন দেখো বড় কোনটা? এই যে 44, এটাই সবচেয়ে বড়, তাহলে অপশন 1 হবে আমাদের কারেক্ট অ্যান্সার। মোহন ও সোহন 8 কিলোমিটার এবং 9 কিলোমিটার পার আওয়ার গতিবেগে একই স্থান থেকে যাত্রা শুরু করে। মোহন ও সোহন একই দিকে যাত্রা শুরু করে, এই যে ভাইটাল কন্ডিশন, একই দিকে। এই সমস্ত ছোট ছোট গুলি রয়েছে টিক গুলি, সেটা ভালো করে পড়বে, তাহলে অঙ্ক অনেক সহজ হয়ে যাবে। 4.5 ঘন্টা পর মোহন ও সোহনের দূরত্ব কত? তাহলে যখন দেবে একই দিকে, তখন মানে রিলেটিভ স্পিডের কেস। আর একই দিকে গেলে রিলেটিভ স্পিড বের করতে গেলে কি করতে হয়? বিয়োগ। আর বিপরীত দিকে গেলে কি করতে হয়? যোগ। তার মানে একই দিকে গিয়েছে, তার মানে রিলেটিভ স্পিড বিয়োগ হবে, তাহলে এখান থেকে আমাদের আলটিমেটলি রিলেটিভ স্পিড বের করতে হবে। রিলেটিভ স্পিড কত হবে? 9 - 8, তার মানে 1 কিলোমিটার পার আওয়ার হলো রিলেটিভ স্পিড। কত ঘন্টা সময় নেয়? 4.5। আমরা কি বলি? দূরত্ব ইকুয়াল টু আমরা কি জানি? টাইম ইনটু স্পিড। টাইম আমাদের 4.5 আর স্পিড কত? 1, তাহলে 4.5 ইনটু 1 মানে 4.5, এত কিমি। তার মানে অপশন 1 হবে আমাদের কারেক্ট অ্যান্সার। একটি স্কুটারের মূল্য 20% হ্রাস পেয়েছে, এখন তার মূল্য এত হাজার টাকা, 72,000 টাকা, তবে এর আসল মূল্য কত?
আমি ধরলাম আসল মূল্য ছিল 100, 20% হ্রাস পেয়েছে, তাই নিউ মূল্য কত হবে? 100 থেকে 20 বিয়োগ 80, এই 80 ভ্যালু কত? 72, 1 2 3। তাহলে কাটাকাটি করে দাও। একের ভ্যালু কত? 8 নং 72, 9 দুটো শূন্য গেল। এবার কি বলেছে? এর আসল মূল্য কত? তার মানে 100 মান আমাকে বের করতে হবে। একের মান যদি 900 হয় তাহলে 100 মান কত? 9 4টা 0। অপশন 3 হবে আমাদের কারেক্ট অ্যান্সার। একটি বস্তু 5% এবং 5% দুটি ক্রমিক মূল্য বৃদ্ধি হলে তাহলে সমতুল্য বৃদ্ধি কত? যখন সমতুল্য এরকম বৃদ্ধি বের করতে হবে তার জন্য ফর্মুলা কি? a প্লাস বি প্লাস ab বাই 100। প্রথমটা কত বাড়লো? 5 প্লাস 5, পরেরটাও 5 বাড়লো, প্লাসে প্লাসে প্লাস, 5 5 কত? 25 বাই 100। 5 5 কত? 10, আর 25 মানে 0.25, তাহলে ডাইরেক্ট 10.25। তার মানে অপশন 1 হবে আমাদের কারেক্ট অ্যান্সার। 10,000 টাকার একটি বিলের উপর লাগু 30% ছাড় এবং 22% মার্চেন্ট ছাড়ের কমিক ছাড়ের দুটির মধ্যে পার্থক্য কত? তার মানে টোটাল টাকা ছিল এত টাকা, এখানে দুটো ডিসকাউন্ট দিয়েছে। একবার দিয়েছে 30% ডিসকাউন্ট, আরেকবার 22% আর 8% কি দিয়েছে? ক্রমিক ছাড় দিয়েছে। মানে এই যে দুটো কন্ডিশন, এটা দিয়েছে ক্রমিক ছাড় সাকসেসিভ কেসে, আর এটা হলো এমনি ডিসকাউন্ট দিয়েছে। তার বলছে দুটি ছাড়ের মধ্যে পার্থক্য করো। এটা 30% থাক, একে নিয়ে আমার কোনো কাজ নেই। এখানে যখন ক্রমিক ছাড় দেবে তখন আমরা কি ওভারঅল যে সমতুল্য ছাড় সেটা কি হবে? এর জন্য কি এইভাবে আমরা বের করব, a প্লাস বি মাইনাস ab বাই 100। তাহলে প্রথম ক্ষেত্রে কত? 20, নেক্সট ক্ষেত্রে কত? 8। তাই প্লাস মাইনাসে মাইনাসই বসবে, এখানে কোনো অসুবিধা নেই। তাহলে 22 ইন্টু 8 বাই 100। 22 আর 8 কত? 30, মাইনাস 8 দোকানে 16 6, 8 দোকানে 16 একে 17, নিচে কত? 100। তার মানে 30 মাইনাস 1.76। এটা হলো সিঙ্গেল ডিসকাউন্ট, সমতুল্য যখন ছাড় দিবে তখন ছাড়টা হলো এত, আর এমনি যখন ডিসকাউন্ট দেয় তখন ছাড় হলো এত। তার মানে এই দুটোর মধ্যে কি বলেছে? ডিফারেন্স বলেছে। ডিফারেন্স করলে কত হবে? 30 মাইনাস 30 মাইনাস প্লাস, মানে আলটিমেটলি ডিফারেন্সটা দাঁড়াবে কত? এই যে 1.76 পার্টটা রয়েছে সেটাই, তাহলে 1.76%। এখন প্রশ্নে কি বলেছে? তার পার্থক্যটা কত? তার মানে 10,000-এর 1.76% করলেই আমাদের অ্যান্সার বাই 100। এই দুটো শূন্য এখানে আসবে, একটা 1, দুটো শূন্য, 4টা শূন্য, এই 4টা শূন্য চলে গেল, তাহলে 176 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন 3। একটি মোটরসাইকেল 25 কিলোমিটার পার আওয়ার গতিবেগের সাথে 50 কিলোমিটার পথ অতিক্রম করে। পরবর্তী 50 কিলোমিটার যাত্রার জন্য মোটরসাইকেলের গতিবেগ কত হলে সমগ্র যাত্রা পথ 30 কিলোমিটার। দেখো একটা যাত্রা ছিল, প্রথমে 50 কিলোমিটার গেল, তারপরে কত? 50 কিলোমিটার। আমাকে বললো ওভারঅলটা দেওয়া রয়েছে, ওভারঅল গতিবেগ কত? 30, এই 50-এর জন্য গতিবেগ হলো 25, আর বাকি 50-এর জন্য দেওয়া নেই। এটা আমাকে বের করতে হবে। এটা করার জন্য এভারেজের কনসেপ্ট ইউজ করতে হবে। এভারেজের ফর্মুলা কি? 2ab বাই a প্লাস বি। তাহলে 2 ইন্টু প্রথম ক্ষেত্রে স্পিড কত? 25, দ্বিতীয় ক্ষেত্রে স্পিড কত? x, যেহেতু ওয়ার্ডটা তো মান দেওয়া নেই, আমরা x ধরেছি, টোটাল কত হবে? a প্লাস বি, মানে 25 প্লাস x। আর এই এভারেজ স্পিডের মানই তো দেওয়া রয়েছে কত? যাত্রাপথের গড় গতিবেগ কত? 30, তার মানে এটার ভ্যালুই দেওয়া রয়েছে 30, এই যে ওভারঅলটা। বাস হয়ে গেল। এটা একটা সমাধান করে আমি x এর মান বের করব। 5 5 25, 5 6 30, তাহলে 5 দোকানে কত? 10x ইকুয়াল টু 6x প্লাস 5 6 30, 6 দোকানে 12 আর 3 কত? 15। তাহলে 10টা x থেকে 6টা x চলে গেলে কত হবে? 4x, তাহলে x ইকুয়াল টু 150 বাই 4। কাটাকাটি করলে হবে 75 বাই 2, মানে 37.5%। 37%, 37 কিলোমিটার পার আওয়ার। তার মানে অপশন 3 হবে আমাদের কারেক্ট অ্যান্সার। এই ছিল অঙ্ক। এই অঙ্কগুলি তোমরা প্র্যাকটিস করো, আর এই অঙ্ক সংক্রান্ত যদি কোনো ডাউট হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং আমাদের চ্যানেলে আরো বিভিন্ন প্র্যাকটিস সেটের এরকম অঙ্ক কি করানো হয়েছে সেই ক্লাসগুলি ফলো করো। আর আমাদের চ্যানেলটিকে তোমরা তোমাদের বন্ধুদের কাছে কি শেয়ার করে দাও, যাতে সবাই কি আমাদের চ্যানেলে যে সমস্ত ভিডিও করানো হয়, মানে যে সমস্ত অঙ্ক ক্লাস করানো হয়, এছাড়াও আমাদের বিভিন্ন জিকে ক্লাস করানো হচ্ছে, সেগুলি যেন সবাই কি এর লাভবান হতে পারে এই সমস্ত ভিডিও দেখে। তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তীতে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।